ইউটিউবে ১০০টা শর্ট চ্যানেলের ভিতরে ৯০টা শর্ট চ্যানেলে কোনো ক্যাটাগরি সেট করে না বা ভুল ক্যাটাগরি সেট করে। এই কারণে দেখা যায় সেই সকল ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম চলে আসে। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার রয়েছে, তারা একটা শর্টস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, কিন্তু তাদের শর্ট চ্যানেলে কোনো প্রকার ক্যাটাগরি সেট করেনি। আর এই ক্যাটাগরি সেট না করার কারণে তাদের ইউটিউব চ্যানেলে দেখা যায় প্রথম কয়েকটা ভিডিওতে ১০০০, ২০০০, ৫০০০ ভিউজ আসার পর পরবর্তী ভিডিওগুলোতে জিরো ভিউজের প্রবলেম চলে গেছে বা একটা ভিউজ আসে না। আবার অনেক ক্রিয়েটার রয়েছে ভুলভাল ক্যাটাগরি সেট করে রাখে, এক ক্যাটাগরি সেট করে আরেক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে থাকে। এইরকম প্রবলেম যাদের হচ্ছে তাদেরও কিন্তু জিরো ভিউজের প্রবলেম দেখা যাচ্ছে। তো এর জন্য বর্তমান সময় যাদের একটা শর্ট চ্যানেল রয়েছে সেই চ্যানেলে অবশ্যই সঠিক ক্যাটাগরি সেট করতে হবে। আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকেন সেই ধরনের ভিডিওগুলো সঠিক ক্যাটাগরি কোনটা হবে। আবার অনেক ক্রিয়েটার রয়েছে একটা ক্যাটাগরি সেট করে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে থাকে, যখন যে ধরনের ভিডিও তার সামনে আসে তখন সেই ধরনের ভিডিওগুলো তার শর্ট চ্যানেলের ভিতরে আপলোড করে থাকে। এইরকম প্রবলেম বা এরকম ভুল যারা প্রতিনিয়ত করছেন তাদের ইউটিউব চ্যানেলে 100% জিরো ভিউজের প্রবলেম চলে আসবে বা জিরো ভিউজ আসবে। এর জন্য যে কোনো একটা ক্যাটাগরির উপর ভিত্তি করে সেই ক্যাটাগরিতে আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনি যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন সেই ধরনের ভিডিওগুলোর সঠিক ক্যাটাগরি কোনটা হবে আর সঠিক ক্যাটাগরি কিভাবে সেট করবেন চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই। তো ফার্স্ট এখান থেকে আমাদের ফোনের জাস্ট ক্রোম ব্রাউজারটাকে আমরা ওপেন করে নিব। সবাই এখান থেকে তাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবে। ওপেন করার পর এখান থেকে আমরা সবাই জাস্ট এইটার উপর ক্লিক করে দেব। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমরা লিখে দেব ইউটিউব স্টুডিও। সবাই এখান থেকে ইউটিউব স্টুডিও লেখার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে ওয়েবসাইটের উপর ক্লিক করে দিব। ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি পি রিভিউ পেজ রয়েছে, আমরা এখান থেকে পি রিভিউ পেজের উপর ক্লিক করব। তো পি রিভিউ পেজের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট এই চিহ্নটার উপর ক্লিক করে দিব বা এখান থেকে দেখতে পাচ্ছি ছোট একটা চিহ্ন রয়েছে, এটার উপর ক্লিক করে দিলে সরাসরি আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউটিউব স্টুডিও ওপেন করতে পারবো। ওপেন করার পর আমরা জাস্ট এখান থেকে একটু জুম করে নিব। এখান থেকে জুম করার পর এখান থেকে দেখতে পাচ্ছি সেটিংস রয়েছে, আমরা এখান থেকেই সেটিংসের উপর ক্লিক করে দেব। জাস্ট আমি এখান থেকে সেটিংসের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই আপলোড ডিফল্টের উপর ক্লিক করতে হবে। আমি এখান থেকে আপলোড ডিফল্টের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস রয়েছে, আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করব। তো অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে। প্রথমে রয়েছে দেখতে পাচ্ছি লাইসেন্স, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ক্যাটাগরি। এখান থেকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই চ্যানেলে কোনো কিন্তু ক্যাটাগরি সেট করা নেই, এই কারণেই কিন্তু দেখা যায় অনেক চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম হয়ে থাকে। জাস্ট আমরা এখান থেকে এর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি 15টা ক্যাটাগরি রয়েছে বা 15টা ক্যাটাগরি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকেন সেই ভিডিওগুলো সঠিক ক্যাটাগরি কি হবে এটা তো আপনি বুঝতে পারছেন না। এজন্য বলছি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কোন ধরনের ক্যাটাগরিতে কোন ধরনের ভিডিওগুলো হয়ে থাকে বা কোন ধরনের ভিডিওগুলো কোন ধরনের ক্যাটাগরির ভিতরে পড়ে। আমি হাতে কলমে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অটোস অ্যান্ড ভেহিকেলস। এটা মূলত বর্তমান সময় যারা কার বিষয়ে বা গাড়ি বিষয়ে ভিডিও তৈরি করে থাকে, গাড়ির নতুন ফিচারগুলো সম্পর্কে ভিডিও তৈরি করে থাকে, এরকম ভাবে এক কথায় গাড়ি বিষয়, সেটা মোটরসাইকেল হতে পারে, সাইকেল হতে পারে, কার হতে পারে, ট্রাক হতে পারে, বাস হতে পারে, এই সকল বিষয় নিয়ে যারা ভিডিও তৈরি করে থাকে, কোথায় কোন ধরনের পার্টস লাগবে, কোথায় কোন ধরনের পার্টসগুলো পাওয়া যাবে বা কোন ধরনের পার্টসটা লাগালে সব থেকে ভালো হবে, এই ধরনের ভিডিওগুলো যারা বর্তমান সময় তৈরি করছেন গাড়ি বিষয়ে, তাদের জন্য এখান থেকে অটোস অ্যান্ড ভেহিকেলস এটাকে সেট করতে হবে। এবারে দ্বিতীয় নম্বরে রয়েছে কমেডি। যারা বর্তমান সময় হাস্যকর ও মজার কন্টেন্ট তৈরি করে থাকে, কথার মাধ্যমে মানুষকে হাসায়, ফানি ভিডিও তৈরি করে থাকে, বর্তমান সময় যারা প্রাঙ্ক ভিডিও তৈরি করেন, ফানি ক্লিপ ভিডিও তৈরি করে থাকেন, এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় যারা তৈরি করছেন তারা এখান থেকে অবশ্যই কমেডি সেট করবেন। তারপর আমরা এখান থেকে 3 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে এডুকেশন। বর্তমান সময় যারা শিক্ষামূলক ভিডিও তৈরি করে থাকে, শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে থাকে, 60 সেকেন্ডের ভিতরে কোনো একটা গাণিতিক বিষয় সলভ করলো বা দেখা যাচ্ছে নতুন ইংরেজি শব্দের বাংলা ট্রান্সলেট করে, এই ধরনের শর্ট ভিডিওগুলো যারা বর্তমান সময় তৈরি করছেন তারা এখান থেকে অবশ্যই এডুকেশনটাকে সেট করবেন। তারপর আমরা এখান থেকে 4 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে এন্টারটেইনমেন্ট। এটা হচ্ছে বর্তমান সময় যারা নাটক তৈরি করে থাকে, শর্ট ফিল্ম তৈরি করে থাকে বা দেখা যায় সিনেমার ক্লিপ আপলোড করে থাকে, বর্তমান সময় এই ধরনের ভিডিওগুলো যারা তৈরি করছে বা এই ধরনের ভিডিওগুলো যারা বর্তমান সময় ইউটিউবে আপলোড করছেন তাদের এখান থেকে এন্টারটেইনমেন্ট এই ক্যাটাগরিকে সেট করতে হবে। তারপর এখান থেকে 5 নম্বরে রয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। বর্তমান সময় যারা কার্টুন ভিডিও তৈরি করে থাকেন, অ্যানিমেশন ভিডিও তৈরি করে থাকেন, 60 সেকেন্ডের কার্টুন ভিডিও তৈরি করে থাকে বা কার্টুন শর্ট ভিডিও তৈরি করে থাকে, অনেক সময় দেখা যায় 60 সেকেন্ডের ভিতরে মুভির ক্লিপ তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে, এই ধরনের ভিডিও যারা বর্তমান সময় তৈরি করছেন শর্ট ভিডিও, তারা এখান থেকে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরিকে সেট করবেন। তারপরে 6 নম্বরে রয়েছে গেমিং। বর্তমান সময় যারা গেমিং ভিডিও তৈরি করে থাকেন, যে কোনো ধরনের গেমিং ভিডিও হতে পারে, স্ক্রিন রেকর্ড করে নিজস্ব ভয়েস ওভারের মাধ্যমে নিজে গেম তৈরি করে যে কোনো ধরনের গেমিং ভিডিও আপলোড করলে এখান থেকে 6 নম্বরে গেমিং ক্যাটাগরিটাকে সেট করবেন সেটা। তারপর এখান থেকে রয়েছে হাউ অ্যান্ড স্টাইল।
বর্তমান সময় কিভাবে স্টাইলিশ করবেন, কিভাবে কোন ধরনের জামা পরবেন, কোন ধরনের জুতা পরবেন, কোন ধরনের প্যান্ট পরবেন, কোন ধরনের চুলের স্টাইল করবেন, এই বিষয়গুলো নিয়ে বর্তমান সময় যারা কন্টেন্ট তৈরি করবেন তারা এখান থেকে হাউ অ্যান্ড স্টাইল এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরে রয়েছে মিউজিক। বর্তমান সময় যারা গান বাজনা নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন, শর্ট কন্টেন্ট, অনেক ক্রিয়েটার রয়েছে নিজে দেখা যায় শর্ট ভিডিও তৈরি করে থাকেন গান বাজনা করে, নিজের মুখে গান গেয়ে। এই ধরনের শর্ট ভিডিওগুলো বর্তমান সময় যারা তৈরি করছেন তারা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবেন বা মিউজিক ক্যাটাগরিটাকে সেট করবেন। তারপর আমরা এখান থেকে 9 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে নিউজ অ্যান্ড পলিটিক্স। বর্তমান সময় রাজনীতি বিষয়ে যে শর্ট ভিডিওগুলো হয়ে থাকে বা যে শর্ট ক্লিপগুলো হয়ে থাকে, এই সকল বিষয় নিয়ে বর্তমান সময় যারা ভিডিও তৈরি করছেন শর্ট ভিডিও, তারা কিন্তু এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্স যে ক্যাটাগরিটা রয়েছে এই ক্যাটাগরিটাকে সেট করবেন। এখান থেকে 10 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। এখান থেকে সামাজিক কোনো কারণ বা সামাজিক কোনো প্রবলেম, সামাজিক কোনো বিষয় নিয়ে যারা ভিডিও তৈরি করে থাকে, এক কথায় সমাজের কোনো গল্প তথ্য নিয়ে ভিডিও তৈরি করে থাকে বা পারিবারিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকে, তারা এখান থেকে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিটাকে সেট করবেন। অনেকে রয়েছে বর্তমান সময় এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করে থাকে, আমি দেখেছি অনেক চ্যানেল রয়েছে। তারপর আমরা এখান থেকে 11 নম্বরে দেখতে পাচ্ছি পিপল অ্যান্ড ব্লগস রয়েছে। বর্তমান সময় যারা ব্লগ ভিডিও তৈরি করে থাকেন, ঘোরাঘুরি করে থাকেন, ঘোরাফেরা করে থাকেন, তাদের জন্য কিন্তু এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরিটাকে সেট করতে হবে। এখানে অনেকে রয়েছে বর্তমান সময় ডেইলি ব্লগ ভিডিও তৈরি করে থাকে, ডেইলি শর্ট ভিডিও তৈরি করে থাকে, দেখা যায় গ্রামের দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করে থাকে 60 সেকেন্ডের ভিতরে। তারপরে মিনি ব্লগ রয়েছে। এই ধরনের বিভিন্ন যে ভিডিওগুলো যারা বর্তমান সময় তৈরি করছেন তারা এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ যে ক্যাটাগরিটা রয়েছে এটাকে সেট করতে হবে। তারপরে 12 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছি পেট অ্যান্ড অ্যানিমেলস। বর্তমান সময় যারা পশু পাখি বিষয়ে ভিডিও তৈরি করে থাকে, অনেকে দেখা যায় বাসায় বিড়াল রয়েছে, সেই বিড়াল সম্পর্কে প্রতিনিয়ত শর্ট ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে থাকে। সেটা দেখা যায় বিভিন্ন ধরনের কুকুর বা বিড়ালের দেখা যায় বিভিন্ন ধরনের ফানি ক্লিপ আপনারা এখান থেকে সংগ্রহ করে সেটা ইউটিউবে আপলোড করছেন। এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় যারা তৈরি করছেন তারা এখান থেকে পেট অ্যান্ড অ্যানিমেলস যে ক্যাটাগরিটা রয়েছে এটা সেট করবেন। তারপর আমরা 13 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বর্তমান সময় যারা ইলেকট্রনিক গ্যাজেটস বিষয়ে ভিডিও তৈরি করছেন, টেক বিষয়ে ভিডিও তৈরি করছেন, যারা বিজ্ঞান বিষয়ে ভিডিও তৈরি করছেন, এই ধরনের বিষয়গুলো নিয়ে যে বর্তমান সময় অনেকে ভিডিও তৈরি করে থাকেন। কেউ দেখা যায় ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিয়ে থাকে, কেউ অ্যাপসের রিভিউ করে থাকে, কেউ বিভিন্ন ধরনের গ্যাজেটসের রিভিউ করে থাকে, কেউ দেখা যায় বিজ্ঞান বিষয়ে বিভিন্ন ধরনের যে টিপসগুলো রয়েছে এগুলো দিয়ে থাকে। এই ধরনের যারা শর্ট ভিডিওগুলো তৈরি করে থাকেন বর্তমান সময় তারা এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটা রয়েছে এই ক্যাটাগরিটাকে সেট করতে হবে। তারপর আমরা এখান থেকে 14 নম্বর দেখতে পাচ্ছি স্পোর্টস রয়েছে। স্পোর্টস ক্যাটাগরিটা হচ্ছে খেলাধুলা বিষয়, ক্রিকেট, ফুটবল বা আদার যে খেলাধুলাগুলো রয়েছে এই সকল খেলাধুলা বিষয় নিয়ে যারা ভিডিও তৈরি করে থাকেন তারা এখান থেকে এই দেখতে পাচ্ছি স্পোর্টস রয়েছে এই ক্যাটাগরিটাকে সেট করবে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। দেখা যায় কোনো একটা বিষয়ে নির্দিষ্ট স্থানকে নিয়ে 60 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে বা ড্রোন শট নেয়, এই ধরনের ভিডিওগুলো যারা বর্তমান সময় তৈরি করে তারা এখান থেকে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এই ক্যাটাগরিটাকে সেট করবে। এখন আছি বর্তমান সময় এই যে 15টা ক্যাটাগরি রয়েছে, এই 15টা ক্যাটাগরির ভিতরে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করে থাকেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনি বুঝতে না পারেন বা আপনার সঠিক ক্যাটাগরিটা আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা সেই সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে, কোন চ্যানেলের কোন ধরনের ক্যাটাগরিগুলো হয়ে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।